বাবার বাড়ি থেকে বছর বছর ইফতারি কিংবা ঈদে বস্তায় বস্তায় সেমাই চিনি না আনার পরেও শ্বশুর বাড়িতে যদি আপনি সবার কাছে আদরের বউ হয়েই থাকেন, তাহলে আমি বলবো হাজার মানুষের ভিড়ে আপনি ভালো মানুষের ঘরে আছেন। যারা সমাজের এই বিশ্রী নিয়ম রীতি ভেঙে আপনাকে তাদের ঘরের বউ নয়, মেয়ে হিসেবেই ট্রিট করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার রামাদান অ্যান্ড সংসারী ভ্লগ ভিডিও। আজকে আমাদের বাসায় কয়েকজন গেস্ট আসবে, মেইনলি সবাই আমার চাচা শ্বশুরই হয়। সো প্রথমবারের মতো এতগুলা মানুষের জন্য কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করব। জানি না কতটুকু কি পারি, তবে চলো আজকে তোমাদের সাথে ভ্লগটা শুরু করা যায়। অ্যান্ড ফাইনালি সকালে আমি ঘুম থেকে উঠে আজকে ভাবলাম যে আমার বেড কভারটা চেঞ্জ করি, অনেকদিন হয়েছে এটা চেঞ্জ করা হয় নাই। আর আমার রুমের এই নিউ কালার কম্বিনেশন কেমন লাগতেছে কমেন্ট করে জানাবা। বাই দ্য ওয়ে, এই তো বেড কভারটা আমি ভিজায় রাখলাম, কিছুক্ষণ গরম পানি দিলাম হালকা। আমার রুমটা আহামরি ফ্যান্সি কোনো ফার্নিচার দিয়ে ভরা না, খুবই সিম্পল, বাট তোমরা এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর ফ্যান্সি লাইফস্টাইলও আমি চাই না, আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে ততটুকু এনাফ আলহামদুলিল্লাহ। টিভিতে নাসির কিংবা মোটিভেশনাল কোনো ওয়াজ শুনতে শুনতে আমি কাজ করি, কারণ অনেক মোটিভেট পাই। সো গোসলের আগে আগে আমি কয়েকটা কাজ গুছিয়ে রাখতেছি, যাতে পরে ইফতারি বানানোর সময় ঝামেলা না হয়। এখানে ছোলাগুলা ধুয়ে সিদ্ধ বসাই দিয়েছিলাম, দেন ডিমগুলা সিদ্ধ আগেই বসিয়ে দিয়েছিলাম, ওগুলো ছিলে রাখতেছিলাম। মুরগিগুলা কেটে ওগুলা ওয়াশ করে প্রিপেয়ার করে রাখলাম। তারপর ধরো পেঁয়াজ মরিচ মশলাপাতি সবকিছু রেডি করে এখন সেরির জন্য আগে একটা তরকারি রান্না করে রাখতেছি, যাতে ইফতারির সময় ঝামেলা না হয়। কাজটা অর্ধেক আগে করে রাখলে আর কি একটু সুবিধা হয়, যেহেতু গেস্টও আসবে, রান্না বান্না আজকে একটু বেশি। আমরা বউ শাশুড়ি আসলে কাজ ভাগাভাগি করে করি, যেমন মাছ ভুনাটা আমি করলে উনি মুরগি রান্না করে, বা অন্য আইটেম যেটা উনি এক্সপার্ট আমি ওনারকে বলি যে আম্মা আপনি করেন না। মানে আমি অনেক সময় ডাউটে থাকি যে আমার হাতে যদি মজা না হয়। তারপর এই তো গেস্টদের জন্য নতুন প্লেট বাটি গ্লাস কয়েকটা বের করে এগুলো ওয়াশ করে রাখতেছিলাম, দেন চলে আসি নিজের কেয়ার নিতে। তো আমি আজকে এই আউটফিটটা ক্যারি করছি অ্যান্ড আমি শাওয়ারও কমপ্লিট করে ফেললাম। আর অ্যাজ ইউজুয়াল তোমরা হয়তো অনেকেই জানো, রেগুলার শাওয়ারে কিংবা ফেস ওয়াশের জন্য আমি শুধু গ্লোমিনাসের এই আলট্রা গ্লো সোপটাই ইউজ করি। ঘর বাহির সংসার বাচ্চা সামলানো সবকিছু নিয়ে আমরা মেয়েরা এতটাই ব্যস্ত থাকি, অনেকে আমরা ভুলে যাই যে নিজের স্কিনটাকেও একটু প্রিপেয়ার করা উচিত, একটু কেয়ার নেওয়া উচিত। রেগুলার পার্লারিং ফেসিয়াল এগুলা যারা করে আমরা অভ্যস্ত না, আমাদের জন্য বেস্ট একটা সাবান হবে গ্লোমিনাসের আলট্রা গ্লো সোপ। এটা আমাদের স্কিনে ক্লিনজার হিসেবে কাজ করে, স্কিনের ভেতর থেকে ময়লা দূর করে স্কিনকে ন্যাচারালি ব্রাইট করতে হেল্প করে। এছাড়াও স্কিনের যে কোনো ধরনের ব্রন মেস্তার দাগ থাকলে এটা কিন্তু দাগ দূর করার জন্য অনেক ভালো একটা সাবান। সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত অর্গানিক সোপ হওয়াতে এটা যে কোনো স্কিন টাইপে খুব ইজিলি স্যুট করে। দেখো আমি কিন্তু একটা সাবান থাকতেই আরেকটা সাবান অর্ডার করে রেখেছি। অয়েলি থেকে সেন্সিটিভ যে কোনো স্কিন টাইপের আপুরাই কিন্তু এটা নিশ্চিন্তে ইউজ করতে পারবা। সো আমি ঝোরে সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন শরীফ পড়লাম, দেন চলে আসি ইফতার রেডি করতে। তোমরা হয়তো অনেকেই আমার এই সংসারী ভ্লগগুলা দেখে শকড, কারণ তোমাদের তামান্না পুজো এতটা সংসারী তোমরা হয়তো অনেকে জানতা না বা ভাবতে পারো নাই। সো আমি আসলে নিজেও জানতাম না যে আমি সংসারে, কিন্তু সত্যি কথা বলতে মেয়েদের ভালোবাসা এবং সাপোর্ট যেরকম একজন পুরুষকে অনেক উপরে নিতে সক্ষম, ঠিক তেমনি পুরুষের সাপোর্ট, পুরুষের যত্ন, পুরুষের ভালোবাসাও কিন্তু একজন নারীকে অনেক দিক থেকেই পরিবর্তন করে, যেটা আমি নিজেকে না দেখলে কখনোই বিলিভ করতাম না। প্রথমবার যখন আমাদের বাসা থেকে ইফতারি দেওয়ার জন্য আম্মু বলে, তখন কিন্তু আমার হাজবেন্ড এত বেশি রাগ করছে, ইভেন আমার বাবাকে কল দিয়ে বলছে যে বাবা আপনি আপনার মেয়েটাকে ছোট থেকে এ পর্যন্ত পড়াশোনা করিয়ে তাকে খাইয়ে পড়িয়ে এত বড় করে আমাকে দিয়ে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় নেয়ামত। কখনো এই টাইপের ঝামেলা করতে যাবেন না। আমি সমাজের এই নিয়ম নীতি কালচারগুলো পছন্দ করি না, বরং আমি তো সবসময় টেনশনে থাকি যে আপনাদের মেয়ে আপনাদের কাছে যেরকম ভালো ছিল, শান্তিতে ছিল, সুখী ছিল, আমি সারা জীবন তাকে এভাবে রাখতে পারবো কিনা। সো আমার হাজবেন্ডের এরকম ছোট ছোট স্টেপগুলা তার প্রতি হাম্বল থাকার জন্য এনাফ। সো আমার হাজবেন্ড আমার ফ্যামিলির প্রতি এতটা অবিডিয়েন্ট, সো আমি সবসময় এটাই মাথায় রেখে চলি যে আমারও উচিত তার ফ্যামিলির প্রতি সবসময় হাম্বল থাকার। যে কারণে আমি ট্রাই করি সবসময় আমার শ্বশুর শাশুড়িকে মেয়ে হিসাবে যতটুকু তাদের জন্য করা যায় আমি চেষ্টা করি। আমার যেরকম কোনো ভাই নাই, ঠিক তেমনি আমার হাজবেন্ডের কোনো বোন নাই। সো আমরা দুজনেই ট্রাই করি একে অন্যের প্যারেন্টসদের ছেলে কিংবা মেয়ে হয়ে থাকার। এদিকে পাতিলটা অনেক বড় এবং বিরিয়ানির ইনগ্রিডিয়েন্টস অনেক বেশি হওয়াতে আমরা নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল। আমার শ্বশুর এটা দেখে এসে আমাদেরকে হেল্প করতেছিল। আমরা মেয়েরা যখন কিচেনে থাকি বেশিরভাগ পুরুষই কখনো ঘুরেও থাকে না, উল্টা যদি রোজার মাসেও কোনো খাবারের লবণ কম হয় কিংবা রান্নাটা একটু স্বাদ কম হয়, এটা নিয়ে কত পুরুষের কত কমপ্লেন।
অথচ রোজা রেখে প্রত্যেকটা মেয়ে কত কষ্ট করে রান্না বান্না করে। আই থিঙ্ক এই জিনিসটা একটু হলেও অ্যাপ্রিসিয়েট করা উচিত, হেল্প করেন আর না করেন। এই তো ফাইনালি আমার শাশুড়ি হচ্ছে ওনার হাতের ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করে দেয়, অ্যান্ড এত ভালো একটা স্মেল আসছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে আছে তোমার সাথে আমার কথা আছে, আজকে তো অনেকগুলো কাজ করছি দেখছো না, একবারও কি নোটিস করছো যে আমাকে আজকে একটু অন্যরকম লাগতেছে? একবারও কি বলছো আমাকে আজকে সুন্দর লাগতেছে? আমি যে একটা নতুন ড্রেস পরছি, একবারও কি নোটিস করছো? তোমাকে তো অনেকবার বললাম তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এখন বিয়ের অনেকদিন হয়ে গেছে না, এখন আমি পুরনো হয়ে গেছি, আমি বুঝছি। না না, তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেকবার বলছি। হয়ে গেছি, আমার আমাকে ভালো লাগে না তাই না? আরে বাবা, অনেকবার তো বললাম সুন্দর লাগছে। এই কালারে এই ড্রেসে আমাকে ভালো মানাইছে, এটা তো একবার বলো নাই। কি মুসিবত রে বাবা, এই ড্রেসও বলতে হবে তোমাকে সুন্দর লাগছে? আগে বলতা না? আচ্ছা, এখন আমাকে ভালো লাগে না, এখন আমি আচ্ছা যাও, বলেছি তোমাকে অনেক সুন্দর লাগছে, এই ড্রেসও সুন্দর লাগছে, ভবিষ্যতে যেগুলা পরবা ওগুলা তো সুন্দর লাগবে। মুসিবত রে বাবা রে, আল্লাহ। আমরা মেয়েরা আসলে কমপ্লিমেন্ট পেতে অনেক বেশি ভালোবাসি, ভালো লাগুক আর না লাগুক, প্রিয় মানুষটা যখন কমপ্লিমেন্ট দেয় তখন আসলেই মনে হয় যে আমি মনে হয় বিশেষ। সো লাস্ট পর্যায়ে আমি হচ্ছে একটু পায়েস করলাম সবার জন্য, এটা ডেজার্ট আইটেমে থাকবে, নামাজের পরে এসে সবাই খাবে। আর এটা হচ্ছে লাটকা খিচুড়ি করছে, সিলেটিরা এটাকে লাটকা খিচুড়ি বলে। যারা বিরিয়ানি খাবে না ওই চাচাদের জন্য আমার শাশুড়ি হচ্ছে এই খিচুড়িটা করে ফেলছে। সো এটাও আমি দেখতেছিলাম। দেন হচ্ছে এসে আমরা সবাই আসরের নামাজ পড়লাম, নামাজের জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আসরের নামাজ পড়া শেষে এসে দেখি বাবার ছেলে মিলে ইফতারি সুন্দর করে ডাইনিং এ সাজাই নিচ্ছে। আমি এত সুন্দর মোমেন্টটা আসলে ক্যাপচার না করে পারলাম না। সো যারা ভাবেন আমি এত ভালো হাজবেন্ড কিভাবে পেয়েছি, আই থিঙ্ক এটা ছোট্ট একটা এক্সাম্পল। দেখেন আমার শ্বশুর, হি ইজ ফুললি এ গ্রিন ফরেস্ট, মানে পুরো অনেকগুলা গ্রিন ফ্ল্যাগের বস্তা। সো আই থিঙ্ক আমি মনে করি পারিবারিক শিক্ষা অনেক ম্যাটার করে, তাই মেয়েদের উচিত বিয়ের ক্ষেত্রে ছেলে কিরকম এটা দেখার পাশাপাশি ছেলের বাবা তার মাকে কিভাবে ট্রিট করে, ছেলের বাবার ক্যারেক্টার কিরকম এটাও সমানভাবে দেখা উচিত। বাবা ভালো হলে ছেলে ভালো হওয়াটা খুবই স্বাভাবিক। সবাই আমাদের জন্য প্লিজ মন থেকে দোয়া করবেন। এখানে হচ্ছে ছোলাটা সার্ভ করা হয় নাই, পরে এটা সার্ভ করা হয়েছে। আমি আর ক্লিপ নিতে পারি নাই, আমি আমার ইফতারি নিয়ে আমার রুমে চলে আসি। এই তো ডাইনিং এ সব আমার চাচা শ্বশুররা সবাই মিলে গল্প করতেছিল। তারপর এই তো মাগরিবের আজানের সাথে সাথে আমরা ইফতারিটা কমপ্লিট করে দেন মাগরিবের নামাজটা শেষে আমি হচ্ছে পায়েসটা টেবিলে সার্ভ করে নেই। সবাই নামাজ থেকে এসে পায়েসটা খাবে, তারপর সবার জন্য চা বানাই। তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে জানাইও কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেছো। এন্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।